আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হিমেল ফার্মিং থেকে হিমেল বলতেছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তো আজকে ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখতেই পারতেছেন এখানে মুরগিগুলো বাইরে ছাড়া আছে। আমার কাছে যে পাহাড়ি মুরগিগুলো ছিল সেগুলোর থেকে অনেকগুলো মুরগি মারা গেছে। লাস্টে কয়টা মুরগি আছে, 1 2 3 4 5 6 7 8টার মতন পাহাড়ি মুরগি আছে, আর এই যে একটা মাত্র মোরগ আছে। আর সবগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর পেয়ারা হয়ে গায়া মানে মারা গেছে। তো এই হচ্ছে গিয়ে পাহাড়ির অবস্থা। যখন আমার এখানে আমি আনছিলাম তখন আমাকে বলা হয়েছিল যে এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দেশি মুরগির চাইতেও। তো আলহামদুলিল্লাহ প্রমাণ পাইছি। 56টা মুরগির থেকে মাত্র এই যে 9টা মুরগি আছে, একটা মোরগ আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এগুলো ডিমে চলে আসছে। আর এগুলোর ভিতরে মোটামুটি কিছুটা প্রবলেম আছে। প্রবলেম বলতে এই যে মোরগটা দেখতে পারতেছেন, এগুলার চোখের ভিতরে কি যেন এক ধরনের ঘা হয়। হ্যাঁ, এগুলো আর সারে না, যতই ওষুধ দিই যত কিছুই করে এগুলো ঠিক হয় না। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে লেগে এটা যে কখনোই কোনো খামারিকে এমন কিছু বলা যাবে না যে তার জন্য মনে করেন তার লস হয়। যেমন আমি এই পাহাড়ি মুরগিগুলো দিয়ে আমি লস খাইছি। শুধু লস না, প্রায় আমি 50 থেকে 60 হাজার টাকা লস খাইছি। এগুলো এই পর্যন্ত বড় হইতে যে খাবার প্লাস হচ্ছে ওই লেগে ওষুধ, প্রচুর পরিমাণের ওষুধ লাগছে এগুলার। আমি জানি না এগুলা কি শুধু আমার এখানে লাগে নাকি অন্য কারো এমন হয়েছে, সেটা আমি বলতে পারতেছি না। হয়তো বা আমার কপালই খারাপ। যাই হোক, তো এখন আর কিছুদিন যাবৎ আমি এগুলাকে ছাইরা পালন করতেছি। আর এগুলো ডিমে চলে আসছে। এখন আমি ট্রাই করতেছি যে দেখি আমার এখান থেকে যে বাচ্চাগুলো ফুটে সেগুলোর রেজাল্ট কেমন হয়। কিছু কিছু মুরগি ডিমে চলে আসছে, তো ওগুলোর থেকে ডিম নিতেছি, ব্রিডিং হইতেছে। আর কিছু ডিম দিছিও ইনকিউবেটরে, দেখি আলহামদুলিল্লাহ কি হয়। আর এখন আমার সম্পূর্ণ ফোকাস হচ্ছে গিয়ে দেশি মুরগির দিকে। এই দেখতে পারতেছেন এখানে যা আছে এগুলো সব হচ্ছে গিয়ে দেশি মুরগি, ভিতরে আরও আছে। তো অনেকে বাচ্চার জন্য ফোন দিছিলেন, যে মানে মেসেজ দিয়েছিলেন যে ভাইয়া বাচ্চা টাচ্চা বিক্রি করা হবে কিনা। তো এখন আমার খামারে মনে করেন অনেক খারাপ অবস্থা, তো সেহেতু আমি ওগুলার কোনো রিপ্লাই দিতে পারি নাই। ঠিক আছে, অনেকগুলো বাচ্চা বাহিরে ছাড়া আছে, পুরা ছড়ায় ছিটাইয়া। তো আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, যে কোনো মুরগি হোক ছাইরা পালা ভালো। আর আমার চিন্তা ভাবনা হচ্ছিল কি এখন থেকে যে দেশি ডিম পাড়া মুরগি আমি আমার খামারের জন্য রেডি করতেছি, এগুলোকে আমি এভাবে ওপেনভাবে ছাইরাই পালবো, অথবা রাত্রে নিয়ে খাঁচায় আটকায় রাখবো, এই আর কি। তো সবাই ভালো থাকবেন। আর এই হচ্ছিল গিয়ে মনে করেন আমার খামারের আপডেট। তো আর কিছু বলার নাই, শেষ এখানেই। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আর একটু কাজের ব্যস্ততার জন্য আমি আর কি ভিডিও করতে পারতেছি না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।